এই দেখো দিদি, হীরক দেশ থেকে আমি এই বহু মূল্যের আংটি আনিয়েছি বিক্রমকে আশীর্বাদ করব বলে। এই হার আমি এনেছি আরাধ্যার জন্য। এই হার দিয়ে আমি আরাধ্যাকে আশীর্বাদ করব। শুভ সময় শুরু হতে চলেছে মহারানী, এবার পাত্রপাত্রীকে নিয়ে আসা হোক। এই তো বিক্রম এসে গেছে। তোমাকে এই পোশাকে বেশ মানিয়েছে বিক্রম। বিক্রম চলে এলো, কিন্তু আরাধ্যা এখনো এলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আমি একবার সেনাপতিকে নিয়ে যাই, দেখে আসি। ওই তো রাজকুমারী জ্যোৎস্না। প্রণাম। এ কি আরাধ্যা, আজ তো তোমার আশীর্বাদ। তাই তো, আজ তো আশীর্বাদ। তুই এই পোশাকে এলি কেন? এই পোশাক তো তোর বিবাহের দিন পরার কথা। তাহলে তুই আজ কনের সাথে সজ্জিত কেন আরাধ্যা? মা, তোমরা আজ আশীর্বাদ করতে চাইছো, কর, কিন্তু আজকে আমি রাজকুমার বিক্রমের সঙ্গে বিবাহ করব বলে মনস্থির করেছি। তাই আমি একেবারে বিয়ের সাজেই তৈরি হয়ে এসেছি। কেমন কথা বলছো আরাধ্যা? বিবাহের দিন আগে থেকে স্থির করা আছে, সেই মতো সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। কত অতিথি আসবে ওই দিন, আর তুমি কিনা বলছো আশীর্বাদের সঙ্গে তোমার বিবাহ দিতে হবে? এ হয় না আরাধ্যা, এখানে দুই রাজ পরিবারের সম্মান জড়িত আছে। তাছাড়া এখানে কি করে বিবাহ হবে? আজ মা মনসার মন্দিরে তোমাদের আশীর্বাদ হবে, আর যেদিন বিবাহ স্থির হয়েছে সেই দিনেই তোমাদের বিবাহ হবে। ক্ষমা করবেন রাজমাতা, কিন্তু রাজকুমার বিক্রমও তো আমার সিদ্ধান্তে রাজি আছে। তাহলে আপনারা কেন আপত্তি জানাচ্ছেন? বন্ধু, তোমারও কি একই মত? ভাইয়া, গতকাল রাতে জ্যোৎস্না অনুরোধ করেছিল যে আজই আমাদের বিবাহ হোক। আমি জ্যোৎস্নার মতে সম্মতি জানিয়েছি। বিক্রম, তুমি এত বড় সিদ্ধান্ত এইভাবে নিলে কি করে?